একটি ছবি তুলে ধরবো। তাহলে কি ওরা আসছে? সেই উত্তর আমি কি করে এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ না ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে এবার নেবে না। না সৌগতদা, দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সৌগত রায়, খলিলুর রহমান এবং আবু তাহের তারা একেবারে এক ফ্রেমে। আপনাদের এই খবর আগেই জানিয়েছে যে খলিলুর রহমান এবং আবু তাহের তারা সম্ভবত ফিরতে চাইছেন মমতা শিবিরে। আপনারা জানেন তারা বিদ্রোহী, তারা এনসিপিআইতে নাম লিখিয়েছেন, কিন্তু তারা ফিরতে চাইছেন এবার, এমনটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছিল। যে জল্পনা আরো উস্কে গিয়েছে সৌগত রায়ের সঙ্গে এক ফ্রেমে তাদের দেখা যাওয়ার পর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আরো আপডেট রাজীবের কাছ থেকে নিয়ে নি। রাজীব, তাহলে বিদ্রোহীদের মধ্যেও বিদ্রোহ? দেখো, সেরকমটাই ছবি দেখা যাচ্ছে এবং সৌগত রায়ের যদি দাবি সত্যি বলে ধরা হয় তাহলে সেটাই মনে করতে হবে আমাদের। সৌগত রায় জি24 ঘন্টাকে সকালবেলায় জানিয়েছিলেন যে তার সংস্পর্শে কয়েকজন সাংসদ রয়েছেন যারা দল ছেড়ে এনসিপিআইতে চলে গিয়েছেন। তাদের নাম তিনি বলেননি, কিন্তু যখন বিকেল হলো, সন্ধ্যের ঠিক আগে সংসদ চত্বরে, সংসদের মকরদ্বারের সামনে আমরা দেখলাম এই ছবি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সৌগত রায় আর তার সঙ্গে আবু তাহের এবং খলিলুর রহমান একটু পরে এসে যোগ দিয়েছিলেন। এই তিনজনের মধ্যেই আবার যোগ দিয়েছিলেন আরও একজন সাংসদ, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। অর্থাৎ এই তিনজনই মুর্শিদাবাদের সাংসদ, তিনজনই সংখ্যালঘু সাংসদ। ইউসুফ পাঠান এখনও পর্যন্ত সেরকম কিছু মনস্থির করেছে বলে জানা যাচ্ছে না, কিন্তু আবু তাহের এবং খলিলুর রহমান তারা মুর্শিদাবাদেরই মানুষ, তারা এলাকার গিয়ে তাদের কাজ করতে হয়, তারা এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করতে অভ্যস্ত। তাদের বক্তব্য, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তারা যখন এনসিপিআইতে যোগ দেন, তারপর এনসিপিআই যখন এনডিএতে যোগ দেয়, তখন তাদের সমস্যা হয়। তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের নানা প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে। তার কারণ তারা বিজেপিকে সমর্থন করছে। তৃণমূল কংগ্রেসের ভোটে তারা জয়ী। তৃণমূল কংগ্রেসের ভোট অর্থাৎ বিজেপি বিরোধী ভোট, এই জায়গাটিতে তারা নিজেদের অসুবিধার কথা বলে আসছিলেন। এবং আমরা জানি যে এর মধ্যে পরপর দুবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে আসবেন, এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, সেই বিষয়টি ঠিক হয়েছিল, কিন্তু পিছিয়ে গিয়েছে। আবারও আগস্টের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী দিল্লিতে আসছেন। কি বিষয়গুলো নিয়ে কথা হবে আমরা জানিয়েছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূল ছেড়ে এসে, তাদের এলাকায় সমস্যা হচ্ছে। এই এলাকার সমস্যাটা বড় সমস্যা এবং এই জায়গায় দাঁড়িয়ে এই দুই সাংসদ ফিরতে চাইছেন। এর থেকেও বড় অঙ্কের হিসেব বদলে যাওয়া, এই দুই সাংসদ অর্থাৎ যে 20 জন সাংসদ গিয়েছেন তাদের থেকে সংখ্যাটা 18 হয়ে যাওয়া, এবং 18 হয়ে গেলে তাহলে দলত্যাগ বিরোধী আইন কাজ করবে না। এই পুরো বিষয়টা কিন্তু জটিলতার একটা জন্ম দিয়েছে। আর এখানে আরও একটি জটিলতা আছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন এই 20 জনেরই সদস্যপদ বাতিল করার জন্য, যাদের মধ্যে এই দুজন সাংসদ রয়েছে। অর্থাৎ উভয় পক্ষের মধ্যেই একটা অস্বস্তি, একটা বিড়ম্বনা এই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আশা করা যায় পুরো ছবিটা স্পষ্ট হবে। তবে যোগাযোগ যে রয়েছে বা তারা যে কাছাকাছি রয়েছে, সেটা এই ছবি দেখেই স্পষ্ট। রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। সৌগত রায় আজ কি বলেছেন একটু শুনে নি। যদি ওরা সত্যি আবার ফেরত আসেন তাহলে পিটিশন উইথড্র করে নেবো আমরা। তাছাড়া একটা ব্যাপার হচ্ছে, সময় চলে যাচ্ছে। কপিল সিবাল একটা ফাইল করেছেন, সেটা পুরো এই যে শিডিউল 10-এ যে যেরকম ইচ্ছে চলে যাচ্ছে, শুধু তৃণমূলের নয়, শিবসেনার ব্যাপারও আছে। পিটিশনটা হয়তো সামনের সপ্তাহে উঠবে, তখন আরো সমস্যা হয়ে যাবে। এই পার্টি চেঞ্জ করা বেআইনি বলে পরিগণিত হয়, তাহলে এরা তো সমস্যায় পড়ে যাবে। সৌগত রায় তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এনসিপিআই কালীঘাট তৃণমূল কি সমীকরণ বদলে যাচ্ছে? একের পর এক আপডেট আমাদের সামনে আসছে, তাতে এই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। এনসিপিআইতে যাওয়া দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহির তারা ফের কালীঘাটে তৃণমূলে ফিরতে চাইছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর নতুন করে সেই জল্পনা আরো উস্কে দিয়েছেন সৌগত রায়। তিনি একদিকে যেমন বলেছিলেন যে তিনি তার সঙ্গে যোগাযোগ রাখছে বেশ কিছু বিদ্রোহীরা, সে বিষয়ে যেমন উল্লেখ করেছিলেন, আজ তো একেবারে এক ফ্রেমেই দেখা গেল তাদের। এই ছবি দেখেই এই মুহূর্তে
তুঙ্গে জল্পনা। সৌগত রায়ের সঙ্গে দেখা গেল এনসিপিআই সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমানকে। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে উপস্থিত হতে চাননি এই দুই সাংসদ, আপনারা নিশ্চয়ই জানেন। আর তারপর একেবারে রীতিমতো জল্পনা বাড়ছে এই ছবি সামনে আসার পর। এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, যে ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে আমরা তুলে ধরছি, সৌগত রায় তার সঙ্গে দেখা গেল এনসিপিআইতে যাওয়া দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহেরকে তারা ফের কালীঘাটে তৃণমূলে ফিরতে চাইছেন এমন একটা খবর সামনে আসে। সৌগত রায় তিনি খানিকটা দাবিও করছেন, আপনি কিভাবে দেখছেন? আমরা কি বলতে পারি বলতো, কার কোন দিকে প্রবণতা, কে কোন দিকে থাকবে, এগুলো নিয়ে ওরা কথা বলবে। ওদের যেটা ভালো লাগবে সেটা ওরা করবে। বিজেপির কোনো আগ্রহ নেই, তার কারণ পশ্চিমবঙ্গের জাগ্রত জনতার এই ব্যাপারে কোনো উৎসাহ নেই। ওরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, ওদের কোনো প্রতিষ্ঠা নেই সমাজে। দেবজিৎ বাবু, যদি এনারা দুজনে তারা কালীঘাট তৃণমূলে ফিরে যান তাহলে তো 20 থেকে সংখ্যাটা 18 হয়ে যাচ্ছে এবং দলত্যাগ বিরোধী যে আইন তা তো কার্যকর হচ্ছে না। সেক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হবে। এই কি হলে কি হবে, যদি তাহলে অনেকগুলো যদির সঙ্গে তবু কিন্তু তাহলে এইসব আসবে। যতক্ষণ না ঘোষণা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তার আগে এই ধরনের কোনো আলোচনা বিজেপি করতে চায় না। ধন্যবাদ দেবজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।